আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এগুলো কি হচ্ছে? আপনারা কি করতেছেন এগুলো? আমাদের একটা বোন, সে মাসাল্লাহ প্রতিবাদ করেছে। আমরা তার সুরে সুর মেলাবো ইনশাআল্লাহ। আমরা তার কষ্টে দুঃখিত হব, ব্যথিত হব, প্রতিবাদী হব, তার কষ্ট লাঘবের চেষ্টা করব। কিন্তু এটা আপনারা কি করছেন যে আপনারা মানে প্রোফাইলে তার ছবি, তার নামে কার্টুন আঁকছেন, তার প্রোফাইলে ছবি দিচ্ছেন? এটা ইসলাম শেখায় আপনাদের? মানে মা বোনরা, একে তো সে খুব ভালো কাজ করেছে, কিন্তু আপনি কি করছেন? সে করেছে ভালো কাজ। সে মাশাআল্লাহ যেটা একজন পুরুষ করেনি, যে দায়িত্ব ওর বাবার ওর ভাইয়ের, সে দায়িত্ব সে নিয়েছে সে। এবং সে যতটুকু বলার, যতটুকু পারার সে করেছে এবং পেরেছে। আপনি কি করছেন? আপনি তার ছবি প্রোফাইলে দিচ্ছেন এইভাবে যে তার মুখে মুখোশ আছে, অথচ চোখ দেখা যাচ্ছে, কপাল দেখা যাচ্ছে। আমি ভুল ধরছি না তার, আমি বলতে বাধ্য হচ্ছি। যারা যারা কোনো মহিলার ছবি প্রোফাইলে দিবে, সে দিনী বোনের অপমান করলো। যে কোনো মানুষ কোনো দিনী বোনের, আমাদের মা, বোন, স্ত্রী, মেয়েদের ছবি নিজ প্রোফাইলে দিল, যত বোরখা পরাই থাক, যত সামান্য চোখ দেখা যাক, কপাল দেখ, কোনো কিচ্ছু না দেখা গেল, সে আমি মনে করি ওই মা, বোন, স্ত্রী, মেয়ে সন্তানের অপমান করলো। অপমান করলো। এমনও তো হতে পারে যার প্রোফাইল পিকচার আপনি দিয়ে বেড়াচ্ছেন, সে নিজের প্রোফাইল পিকচার দেয়নি। এমনও তো হতে পারে যার নামে আপনি কার্টুন আঁকছেন, সে কখনো কার্টুন আঁকেনি, তার বাবা কখনো তাকে পুতুল কিনে দেয়নি। কি এগুলো? ছি 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 ছি! এই জন্য বলেছি ফেসবুকে কোনো ভালো কাজ হয় না তেমন। ফেসবুকে দুনিয়ার আজে বাজে কাজ, ভালো কাজটাকে কিভাবে খারাপ করা যায়, এটাই ফেসবুকের কাজ। দেখেন না দিনী ভাইয়েরা, ফেসবুকে ভিডিও আপলোড করে অ্যাডভার্টাইজ করে টাকা ইনকাম করে। একবারও কি ভেবেছে সে? ওয়াজটা করেছে একজন হুজুর, এই ওয়াজটা সে মনে করছে সে তো দিন প্রচার করছে, সে অ্যাডভার্টাইজ দিয়ে এখানে বাধ্য করে মানুষকে আজে বাজে ছবি দেখে টাকা ইনকাম করে। এ হলো ফেসবুক, এ হলো ইউটিউব, এ হলো অনলাইন। মানে কিছু হলে ভাইরাল করে কি, বা ভাইরাল কি আবার? ভাইরাল কি? হ্যাঁ, যে যুগে এইসব ফেসবুক ইন্টারনেট ছিল না, সেই যুগে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম 1450 বছর পর্যন্ত আমরা জানি না। আমরা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, ইবনে তাইমিয়া এদের নাম জানি না? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইমাম আহমেদ বিন হাম্বল এদের নাম আমরা জানি না? জানি তো। এরা তো ভাইরাল কিভাবে? ফেসবুক ছাড়াই তো ওরা ভাইরাল। আমরা এভাবে আমাদের অনেক আলেম ওলামাদের নাম জানি, যাদের ফেসবুক লাগেনি, আমরা তাদেরকে চিনি এখন। তাদের লেখনির মাধ্যমে, তাদের তাদের ইসলামের যে অবদান তারা রেখেছে, যে ভূমিকা তারা রেখেছে দিনের জন্য, আমরা তাদেরকে চিনি। দে আর অলরেডি ভাইরাল ইভেন বিফোর এক্সিস্ট ফেসবুক, বিফোর এক্সিস্ট ইউটিউব। more than two more than 200 billion people know some of our beloved. আমাদের কিছু ভালোবাসার ব্যক্তিত্ব আছে যাদেরকে 1450 বছর থেকে মানুষ চেনে। 200 বিলিয়ন, 300 বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন মানুষই চেনে। অ্যান্ড ফেসবুক, ইউটিউব এক্সিস্ট হওয়ার পূর্বেই। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি হচ্ছে এসব? দিনী বোন বলছেন, আবার তার ছবি প্রোফাইলে দিচ্ছেন, তার নামে কার্টুন আঁকছেন। আপনারা লিখলেই তো হচ্ছে। ভিডিওটা যে ইউটিউবে আসছে, ভিডিওটা আপনি শেয়ার করছেন, ঠিক আছে, আমি তো দেখে ফেলেছি। তার ছবি আপনি প্রোফাইলে দিচ্ছেন। ওই বোনকে বিয়ে করা কি হারাম? সে কেন ইসলামের জন্য খেদমত করলো, সে কেন প্রতিবাদী হলো? তাকে বিয়ে করা যাবে না? না, তাকে বিয়ে করা হারাম? তাকে দেখলে আর গুনাহ হবে না? তার চেহারাটা দেখলে আর গুনাহ হবে না নাকি? যত সব আজে বাজে লোকজনের কাজ কারবার। সারাদিন বসে বসে ওয়াজ শোনেন, পরিবর্তন করে আপনার ভিতর। ফেসবুকে করে, সেই করে। ফেসবুকে কি করছে আপনার? ফেসবুকে যদি কিছু করতো আপনার, আপনার মুখে দাড়ি গজাতো, টাকনুর নিচের কাপড়টা টাকনুর উপরে উঠতো, বাবা মায়ের সাথে দুর্ব্যবহারটা ব্যবহারে পরিণত হতো, আজানের সময়টাকে গুরুত্ব দিতে পারতেন, পড়ালেখাকে গুরুত্ব দিতে পারতেন, কাজকর্মকে গুরুত্ব দিতে পারতেন, বেকার থেকে থেকে ফেসবুকে সময় কাটাতেন না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? দিনকে দিনের মতো রাখেন। এটা কোনো মুসলিমের কাজ নয়, সে তার মা বোনকে প্রোফাইল পিকচার দিয়ে বেড়াবে। এটা কোনো মুসলিমের কাজ নয়। সে তার সিক্রেট, সে তার প্রাইভেসি, সে তার প্রাইভেসিকে ওপেন করবে। এটা কোনো কোনো ভালো মুসলিমের কাজ না, কোনো ভালো মুসলিমের কাজ না। আর ওই ওই মুসলিম বোন যে প্রতিবাদ করেছিল, সে নিজের ভিডিও নিজে করেনি। সেখানে এমনিতে ক্যামেরা চালু ছিল, কে একজনে চিন্তা করেছে এটা সাহসী কাজ, সেটাকে নিউজে নিয়ে এসেছে অথবা ইউটিউবে দিয়েছে। আল্লাহ তাদেরকে বরকত দিক, যারা ভালো উদ্দেশ্যে কাজ করেছে। আমরা বলবো, আমাদের ফেসবুক স্ট্যাটাস হবে, বোন আমরা তোমার সঙ্গে আছি।
তার প্রোফাইল পিকচার আমাদের আমাদের প্রোফাইল হবে না? আমরা লাইভ করব, আমরা 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 লিখে স্ট্যাটাস দেব, আমরা বড় বড় স্ট্যাটাস দেব, আমরা ছোট স্ট্যাটাস দেব, আমরা আমাদের ওয়াজ মাহফিলে তাকে স্মরণ করবো ইনশাআল্লাহ দোয়ার সাথে, আমরা আমাদের নামাজের মধ্যে স্মরণ করবো তাকে ইনশাআল্লাহ দোয়ার সাথে। নাম না জানা বোনকে আমরা দোয়া করব, আমরা তার প্রোফাইল পিকচার দিয়ে বেড়াবো না, আমরা তার নামে কার্টুন আঁকবো না। এটা যদি এত ভালো কাজ হতো সবার আগে তো সবচেয়ে বড় আলেমরা এগিয়ে থাকতো। ফেসবুকের ভাই তোমাকে বলি, তুমি মন খারাপ করো না। তুমি যে কাজটা করেছো এটা যদি খুব ভালো কাজ হতো, মনে রাখবা এই কাজে সবচেয়ে বেশি অগ্রগামী হতো আলেমরা। এই ফেসবুকে প্রোফাইল দেওয়া, ওর নামে কার্টুন আঁকা যদি এত কল্যাণকর হতো, যদি এটা কল্যাণকর হতো, তাহলে সবার আগে আলেমরা এগিয়ে থাকতো। তুমি সারাদিন ঘুরে বেড়ো, আলেমরা পড়াশোনা করে বেড়ায়। তুমি সারাদিন কিভাবে কি হবে সেটা চিন্তা করো, আলেমরা দিন প্রচারের চিন্তা করে। যে কাজে কল্যাণ বেশি আলহামদুলিল্লাহ আলেমরা এগিয়ে আছে। তুমি বোঝো এবার, তুমি যে কাজে এগিয়ে আছো সেই কাজে আলেমরা খবরও নেয় না। কেমন কল্যাণের কাজে তুমি এগিয়ে আছো? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। ইয়া আল্লাহ, তুমি আমার দিনী ভাইদেরকে হেদায়েত করো। কেমন কথা, কেমন কথা, মানে ফেসবুকে অ্যাড পাঠায় দিনী বোন, মানে নাম মেয়েদের এভাবে হাত দেখা যায়, মুখ ঢোকা যায়, এমনি এমনি দেয়, মানে মনোরঞ্জন অ্যাড করে ফেলবে, এত সোজা অ্যাড করে ফেলা। পাঁচ পাঁচ সাতটা, ওই যে আগে আমাকে একজনের পরামর্শ দিল, জামশেদ ভাই মেয়েরা তো অত সুযোগ হয় না দিন শোনার, অ্যাড করিয়েন কিছু। 20-25 জন অ্যাড করছি, বিড়াল দিয়ে গান দিয়ে পাঠায় মেয়ে। তারপরে যায়, ওনার মেয়ে আছে, ওনার মেয়ের বয়স হবে 7-8 বছর, ওর ছবি তুলে দেয়। ওনার ভাইয়ের বিয়ে হচ্ছে দেয়, বৃষ্টি হচ্ছে ভিডিও করে নিজের আওয়াজ সহকারে অডিও পাঠায়। আল্লাহ, তোমাকে আমরা দেখিনি। এত নরম গলা আওয়াজ পাঠা যে শুনলে মানে ব্যাকুল হয়ে যাওয়া লাগে মানুষ। সব ডিলিট করে দিয়েছি। কিসের দিনী বোন এগুলো? দিনী বোন, দিনী বোন আলহামদুলিল্লাহ আছে অপরিচিত, হাজার হাজার দিনী বোন আছে। সবাইকে আল্লাহ হেদায়েত করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুন। তাদের জন্য দিন প্রচার করবো আমরা, তাদের পর্দা, তাদের তাদের পবিত্রতা, তাদের আল্লাহ সন্তুষ্টি কিভাবে সেটা আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। ফেসবুকে অ্যাড করলে দেখি যে 2-3 দিন পরে দেখি যে গায়ে হলুদে যায় ছবি দেয় দিনী বোন, এমনি বোরখা পরা প্রোফাইল পিকচার। দিনী ভাই প্লিজ 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 অ্যাড করেন। এরপরে দেখি যে তার 14 গোষ্ঠীর মহিলা সব আছে এক সিরিয়ালে, সে এক সিরিয়ালে এমনি দাঁড়ায় আছে, মানে আমার আমার ওর ছবি উঠতেছে। ও একটা বিয়েতে অ্যাটেন্ড করছে, বিয়েটা খুব হাই সোসাইটিতে হয়েছে, ওই বিয়েতে 20 লাখ টাকা খরচ হয়েছে, সেই বিয়েতে সে গেছে, বিয়ের প্যান্ডেলটা 5 লাখ টাকা দামে ছিল, সে ওখানে একটা ছবি তুলছে, 10টা মেয়ে দেখা যায়। এ হলো যে দিনী ভাই আর দিনী বোন। বিরক্ত হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। না না না, খালাস। যারা আমার প্রোফাইলে যত পুরুষ আছে, যাদের প্রোফাইল মেয়ে পিকচারের, সবগুলোকে ডিলিট করে দেবো, আমি করব। তো জামশেদ ভাই, আপনি, আপনার সাথে অ্যাড না থাকলে কি আসা যায়? আর তোমার সাথে অ্যাড না থাকলে আমারও কিছু আসা যায় না, যাও। তোমার ওইসব ভালো লাগে না। আর আমার ফ্রেন্ড 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 লিস্ট মানে কি? ফ্রেন্ড লিস্ট মানে কি তো বোঝো? ফেসবুকে ফ্রেন্ড লিস্ট মানে কি? ফেসবুক তো একটা নাম, এটা তো একটা টাইটেল দিয়েছে, ফ্রেন্ড লিস্ট। ফ্যামিলি, মিউচুয়াল ফ্রেন্ড, এগুলো তো একটা মানে আছে। ওই মানেটাকে বুঝে তারপর অ্যাড পাঠাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।